আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আজকের দিনের কার্যক্রম তার কাছ থেকে জানবো। সৈকত, অন্য কোনো মামলার কার্যক্রম আজ আছে কিনা জানাবেন, সেই সাথে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কের সবশেষ তথ্য কি আছে? অদিতি, আপনাকে শুরুতেই জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২ দুটোতেই কিন্তু আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। আজকে ট্রাইব্যুনাল ১-এ দ্বিতীয় দিনের মতো শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী মামলার বিচার কাজ চলছে, সেই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে এবং সেটা হবে বেলা ১২টা নাগাদ আজকে শুরু হবে। অন্যদিন 11:30টার দিকে শুরু হয়, কিন্তু আজকে বেলা ১২টা নাগাদ এই কার্যক্রম শুরু হবে। এবং এই মামলার কার্যক্রম গতকালকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের যে নিজস্ব ফেসবুক পেজ, সেখানে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর বাইরে আজকের বাংলাদেশের রাষ্ট্রীয় যে টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন, সেখানেও এই যুক্তিতর্ক উপস্থাপন হবে। এবং আপনি বলছিলেন যে এই যুক্তিতর্ক উপস্থাপনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনে ছাত্র জনতাকে দমনে শেখ হাসিনা কীভাবে নির্দেশ দিয়েছেন, ষড়যন্ত্র করেছেন এবং তার যে অভিযোগগুলো সেইগুলো যেরকম তুলে ধরেছেন, তার আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করেছে, সেসব বিষয় উঠে এসেছে। এর বাইরে বিগত ১৫ বছরের সরকার আমলে, শেখ হাসিনার যে সরকার আমলের যেই দুঃশাসনের চিত্র তারা এই ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। তারা বলেছেন যে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন এবং বিডিআর হত্যাকাণ্ড যেই ঘটনাটি হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, বলেছেন যে চিফ প্রসিকিউটর দাবি করেছেন যে এই সেনা কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়েই কিন্তু সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছিল, এমন একটা দাবিও তুলেছেন। এবং গতকালকের একদম যুক্তিতর্ক উপস্থাপনের শেষ সময়ে কিন্তু শেখ রেহানা এবং সালমান এফ রহমান, যিনি অন্য মামলায় গ্রেপ্তার আছেন, তাদেরও একটা অডিও বার্তা শোনানো হয়। তো আজকে আবার দ্বিতীয় দিনের মতো সেই যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তিনিও মামলা কার্যক্রমে উপস্থিত থাকেন। যেহেতু এটা গুরুত্বপূর্ণ মামলা, এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ রংপুরে, সেই আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য কার্যক্রম কিন্তু ট্রাইব্যুনাল ২-এ চলমান রয়েছে। সেটারও আজকে দিন নির্ধারণ ছিল এবং সেই মামলার যে আসামিগুলো গ্রেপ্তার রয়েছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছিল। কিন্তু যেহেতু ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপন হয়, এর জন্য আজকে এই ট্রাইব্যুনাল ২-এ সেই মামলার কার্যক্রম হবে না, এমনটা আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জেনেছি। তবে আমাদের প্রায় আরও ঘণ্টাখানিক দেরি করতে হবে বা অপেক্ষা করতে হবে ট্রাইব্যুনাল ১-এর এই বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য, এবং পরবর্তী সংবাদে আমরা বাকি তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত অদিতি, আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত, আপনি আছেন আদালত প্রাঙ্গণে, নিশ্চয়ই সবশেষ খবরগুলো আমরা জানবো। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।